শুভকামনা কালাখালী উপজেলার শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থী যে যেখানে বসে এই লাইভ ক্লাস দেখছো সবাইকে আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো এবং বাড়িতে অবশ্যই অবস্থান করবা আশা করি। আমি রূপকুমার দাস, সহকারী শিক্ষক, মাঝবাড়ি হুরুন্নেসা স্মৃতি উচ্চ বিদ্যালয়, কালোখালী, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের সাধারণ গণিত অর্থাৎ গণিতের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের উপরে 14তম ক্লাস নেব। আশা করি তোমরা সবাই মূল বই খাতা কলম নিয়ে রেডি আছো এবং আমি গত সেশনে যে ক্লাসটি বেসিক ক্লাস নিয়েছিলাম স্পর্শক, ছেদক, তাই তো এটা অবশ্যই তোমাদের খেয়াল আছে এবং এইটা করে এই বেসিক ক্লাসটা নিয়েছিলাম শুধুমাত্র এই উপপাদ্য করানোর উদ্দেশ্যে বা এটা ভবিষ্যতে তোমাদের প্রয়োজন হবে। বৃত্তের যে কোনো বিন্দুতে উপপাদ্য 25 বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধের উপরে লম্ব। দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নেওয়া হয়েছে। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই পি বিন্দুতে পিটি একটি স্পর্শক। কি প্রমাণ করা লাগবে? এবং স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ হলো ওপি। প্রমাণ করা লাগবে হলো কি পিটি লম্ব হলো কি ওপি, অর্থাৎ এই পিটিটা ওপি এর উপরে লম্ব। এটা দেখাইতে হবে। সাধারণ নির্বাচন আমরা লিখবো, যেহেতু উপপাদ্যের 4টা পার্টের সাধারণ নির্বাচন হলো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধের উপর লম্ব। এরপরে চিত্র আছে এবং বিশেষ নির্বাচন হলো, দেখো বিশেষ নির্বাচন মনে করে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের উপরস্থ পি বিন্দুতে পিটি একটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে পিটি লম্ব ওপি। আশা করি তোমরা বিশেষ নির্বাচনটা বুঝেছ। আমার লম্ব দেখান লাগবে। এইবার অঙ্কন, খেয়াল করো সবাই, অঙ্কন আমরা কি করব, পিটি এর উপর একটি বিন্দু কিউ নিই এবং দেখো এই পিটি এর উপরে একটা বিন্দু আমরা কি নেব, কিউ নিলাম এবং কিউ নেওয়ার পরে কি করব, ও কিউ যোগ করছি এবং ও কিউ যোগ করি, পিটি এর উপর একটি বিন্দু কিউ নিই এবং ও কিউ যোগ করি। অঙ্কন গেল। এরপরে আমি প্রমাণে চলে যাই। দেখো প্রমাণে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, সেটা হলো কি, দেখো আমরা যেহেতু স্পর্শক, কোনো সরল রেখা অবশ্যই বৃত্তের একটা বিন্দুতে স্পর্শ করলে সেটা হবে কি স্পর্শক, আর যদি দুইটা বিন্দুতে স্পর্শ করে তা সেটা হলো কি ছেদক। এখন অর্থাৎ বৃত্ত এবং একটা সরল রেখার স্পর্শ বিন্দু হবে স্পর্শকের ক্ষেত্রে একটা। দেখো পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, তাহলে এই পি বিন্দু হলো বৃত্তের উপরস্থ অবস্থিত, বাকি সব বিন্দু বৃত্তের বাইরে, তাই তো? আমি এইটা দেখাবো জাস্ট। এবং পি বিন্দু ও পি যে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব সেটাই দেখাবো, তাহলে আমার উদ্দেশ্য সফল। লম্ব বলা যাবে, তাই তো? আশা করি তোমরা এই বিষয়টা অবশ্যই স্পর্শকের সংজ্ঞা তোমাদের বুঝতে হবে, তাই তো? দেখো তোমাদের
যেহেতু আচ্ছা যেহেতু থাক পি বিন্দুতে পিটি স্পর্শক, এটা দেওয়া আছে। পি বিন্দুতে পিটি স্পর্শক, তাহলে কি হবে? পিটি এবং বৃত্তের স্পর্শ বিন্দু কি বৃত্তের উপরস্থ বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত, তাই তো? পি বিন্দু ব্যতীত পি বিন্দু ছাড়া বাকি পি বিন্দু ছাড়া বাকি সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। বৃত্তের স্পর্শবিন্দু পি বিন্দু বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের স্পর্শবিন্দু পি বৃত্তের উপর অবস্থিত। পি বিন্দুতে ছাড়া বাকি সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। পি বিন্দু ছাড়া বাকি সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে কি লেখা যায়? সুতরাং কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। এটা আমি দেখালাম, দেখো। এরপরে কিউ বিন্দু, দেখো ও কিউ ইজ গ্রেটার দ্যান ও পি। শুধু কিউ বিন্দু নয়, এই পাশে একটু লেখা আমার একটু মিস্টেক হয়েছে, দেখো। কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। পি বিন্দু ছাড়া সকল বিন্দুই বৃত্তের বাইরে অবস্থিত। এর পূর্বের লাইনের এটুক গেল, এই লাইন যে শেষ করছিলাম এখান থেকে পর থেকে বাইরে অবস্থিত। এইবার এটুকু আমি মুছে দিই, দেখো। ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি। ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি, এটা কেন? আমরা লম্বের এর আগে একটা সংজ্ঞা জানি, তাই তো? অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার উপর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বকে বলা হলো কি? লম্ব। ও কিউ, খেয়াল করো, ও কিউ ব্যাসার্ধ ও পি থেকে বড়। ও কিউ ও পি ব্যাসার্ধ ও পি থেকে বড়, এটা আমি লিখেছি। এটা শুধু
কিউ বিন্দুর জন্য নয়, তাই তো? এটা শুধু কিউ বিন্দুর জন্য নয়, অর্থাৎ আমরা তাহলে কি লিখতে পারি? পি বিন্দু ছাড়া সকল সকল কিউ বিন্দুর জন্য সত্য। অর্থাৎ আমরা কি লিখতে পারি? ওপি সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে আমরা কি লিখতে পারি? ওপি যদি সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব হয় তাহলে আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি পিটি লম্ব ওপি। এটা একবারে লিখছে ওপি যেহেতু ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে এটুকু হলো ওপি লম্ব পিটি হওয়ার কথা, তাই তো? ওপি লম্ব পিটি হওয়ার কথা। এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি পিটি লম্ব ওপি। এটার কারণে শিক্ষার্থী দেখো, তো বাড়ির কাজটা উঠে নাও। বাড়ির কাজ পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কিউ বিন্দুতে কিউ আর স্পর্শক প্রমাণ করো যে কিউ আর পি কি বিন্দুতে কিউ আর স্পর্শক। তাহলে কি বিন্দুতে কিউ আর স্পর্শক যদি হয় পি কিউ লম্ব কিউ আর বা আর কিউ, কিউ আর। দেখো বাড়ির কাজটা ওঠে না। পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কিউ বিন্দুতে কিউ আর স্পর্শক প্রমাণ করো যে, কি প্রমাণ করা লাগবে? পি কিউ লম্ব কিউ আর বা কিউ আর লম্ব কিউ আর লম্ব কিউ বৃত্তের কিউ বিন্দুতে কিউ আর স্পর্শক। আচ্ছা, এটা দিয়ে দেয়, বিপরীত দিয়ে দেয়, একই কথা হলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে লাইভ ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকুন এই কামনায়।